চলো, আজ তোমাদের দেখাবো কিভাবে একটা সহজে জল রং দিয়ে সিনারি আঁকা যায়, ঘর আর গাছ। চলো, প্রথমে আমি ঘরটাকে এঁকে নিলাম। ঘরটা আমার আঁকা হয়ে গেল। চলো, সিম্পল করে একটা ছোট্ট করে একটা গাছ এঁকে নিলাম। এগুলো ব্যাকগ্রাউন্ডের দাগগুলো তুমি না দিতে পারো, বাইরের দাগগুলো, এগুলো রং দিয়েই হবে। আমি তোমাদের বোঝানোর জন্য এটা এঁকে নিলাম। হয়ে গেল। দেখো, এটা হলো নদী করে দিলাম। ঠিক আছে, এবার আমি রং চাপাবো। প্রথমে আকাশে জল দিয়ে নেব, হালকা করে আকাশে জল দিয়ে নাও, দিয়ে পেস্টটাকে ভিজিয়ে নাও। তোমরা দেখবে জলটা যাতে বেশি না পড়ে, হ্যাঁ, এমন করে জল দিতে হবে জল যেন বেশি না পড়ে। ঠিক আছে, আমি প্রথমে নিচের দিকে হলুদ দিয়ে দিলাম। ঠিক আছে, নিচের দিকে হলুদটা দিয়ে দিলাম। এবার উপরের দিকে আমি আকাশি কালারটা, নীল কালারটা ছেড়ে দিলাম হালকা করে। ঠিক আছে, এবার গাছে রঙটা করে দেবো সবুজ রঙ। সবুজ রঙটা আমি ঘেঁটে নিলাম। দেখো, আবার ছেড়ে দিচ্ছি রঙটা। নিচের দিকে একটু ডিপ কালার দিয়ে দেবো, ডিপ গ্রিনটা দিয়ে দেবো। হয়ে গেল গাছ। দেখো কত সহজে গাছটা হয়ে গেল, আর কিছু করতে হবে না। জল রঙ তো একটু পুরো ডিটেলিং করলে ভালো লাগবে না, হালকা হালকা করে করে দিলাম। ঠিক আছে, এবার আমি হালকা ইয়েলো আর সবুজটা মিশিয়ে নিয়ে এই মাটির এই ঘাস ঘাস মতো সেটা করবো। এবার হলুদটা দিয়ে নেবো, এদিকে হলুদটা দিয়ে নেব, এইগুলোতে, এদিকেও দিয়ে নিলাম। এবার আমি এই ধারে ডিপ গ্রিনটা দিয়ে দেবো। দেখো, ডিপ গ্রিনটা নিয়ে আমি এবারে নিচের দিকটা দিয়ে দেবো। এইদিকে যেহেতু জলের দিকে আছে তো, এই জন্য ঘাস একটু বেশি দেখাতে হবে। ঠিক আছে, সেই জন্য আমি ডিপ গ্রিনটা দিয়ে দিলাম, একবারে ব্যবহার করে দিলাম। এদিকের গাছগুলো করে দিলাম, দূরের গাছগুলো হালকা হালকা করে করে দিলাম। উপরে কলা গাছটা ছিল তো, কলা গাছটা এখন চাপাবো। এটা শুকিয়ে যাওয়ার উপর করলে ভালো হতো। আপাতত হয়ে গেছে আমার এটা। এবার আমি ধীরে ধীরে রাস্তার কালারটা চাপাবো, রাস্তার নদীর কালারটা। নদীর কালারটা যেহেতু জল তো, এটা আমি এরকম একটু ছাই কালারটা চাপিয়ে দিলাম। ওইদিকে ব্রাউন কালারটা চাপাবো দূরে। বাদামি কালারটা চাপিয়ে দেবো। জল ছিল বলে রঙটা চলে আসছে। ঠিক আছে, দূরের রঙটা চলে আসছে, ওই ঘাসের রঙটা চলে এসছে। আমি এটা হালকা করে টেনে এটা মিশিয়ে দেবো। ওটা আমি আর একটা কাজ করতে পারতো তোমরা, ওই যে রঙটা আছে রঙটা থেকে একটু দূরে থেকে চাপালে ভালো হতো। তোমরা একটু দূরে থেকে চাপিয়ে নিতে পারবে। করে দিলাম জলের কালার। এবার আমি ঘরের কালারটা করবো। ঘরের চালে হালকা হালকা হলুদ আর লাল মিশিয়ে অরেঞ্জ কালার করে নেবো। এটা খড়ের চাল হবে। ঠিক আছে, খড়ের চাল যখন নিচের দিকে এটা একটু ডিপ হয়, উপরের দিকে হালকা হবে। উপরের দিকে সূর্যের তাপ পড়েছে তো, তাই জন্য হালকা করে করবে। ঠিক আছে, হালকা করে উপরের দিকে হালকা করে দিয়ে মিশিয়ে দেবো। ঠিক আছে, এবার আমি ঘরের এপারে যেহেতু সূর্যের আলো পড়েনি, তাহলে ডিপ করবো, বাদামি কালারটা দিয়ে দিলাম। ঠিক আছে, ছায়া পড়েছে।
ঘরের সামনেটা আমি একটু কালো কালো কালার দিয়ে দেবো। এবারে হালকা করে কালো কালোটা গুলে এই দেয়ালটায়, ঘরের সামনের দেয়ালটায় চাপিয়ে দিলাম। যেহেতু এটা সূর্যের আলো পড়েনি, ছায়া পড়েছে, তো তাই জন্য এটা। এবার তুলিটা ধুয়ে নিলাম, নিয়ে এটা মিশিয়ে দিলাম নিচের দিকটা। এবারে জানালাগুলো, এর দরজার কালারটা একটু কালো কালার করে দিলাম। এইগুলো একটু কালো কালো দিয়ে দিলাম, এগুলো যেহেতু খুঁটি বেরিয়ে আছে তো ওই জন্য। এবারে আমি দেখো এটা বাদামি কালারটা, যে গাছের কালারটা দিয়ে নিলাম, গাছের কাণ্ডের কালার। এগুলো একটু ব্ল্যাক কালার দিয়ে দিয়েছি। আস্তে আস্তে নদীর ধারগুলো কালো কালার দিয়ে দিলাম, গাছটা একটু কান্ডটা একটু ডার্ক করে দিলাম। এই গাছের ধারে ধারে একটু কালো কালো কালার দিয়ে দিলাম। একটু দূরের গাছগুলো কালো দিলাম। এবার জলের কালারটা একটু শ্যাডো দিয়ে নেবো। জল এখানে গাছের ছায়াটা পড়েছে সবুজ। বেশ, ওকে, কমপ্লিট।